রিয়া, মারিয়া, আমার মা কই? বাবা, থাক থাক, পয়সা থাক মা। বাবা তুমি কেমন আছো? আমি ভালো আছি। কতদিন পর তোমার আমি দেখলাম। দাঁড়াও, আমি বাবা মারা ডাইকা দিতেছি। বাবা, মা, দেখেন কি আইছে। মা গো, তোরে দেখতে খুব মনটা আনসান করতেছিল, তাই না জানাই চলে আইছি। জামাই বাবাজি কো? বাবা, তোমার জামাই তো গঞ্জে গেছে দোকানে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো। তা মাইয়ার শ্বশুর বাড়িতে আসছেন, কি নিয়ে আইছেন হাতে করিয়া দেখি? কি পুচকা পুচকা দুইটা মাছ নিয়ে আপনি মাইয়ার শ্বশুর বাড়িতে আসছেন? ওহ, তা মাছগুলো শুধু মাইয়ার জন্য নিয়ে আসছেন নাকি আমাদের জন্য আনছেন? দেখা তো মনে হয় না আমরা ভাগে পাবো। আর এইটা কি? মিষ্টি। সেইটা তো দেখেই বুঝতে পারতেছি, কিন্তু 1 কেজি মিষ্টিরে ভাগ করে 2 প্যাকেটে নিয়ে আসছেন নাকি? মা, আপনি কিন্তু আমার বাবার অপমান করতেছেন। তাই নাকি? তোমার বাপের অপমান বোধ আছে নাকি? মান ইজ্জত বলতে কিছু আছে নাকি যে অপমান করব, তার গায়ে লাগবে? বিয়াইন, আরে রাখেন, অনেক বিয়ান করছেন। আমি যে জীবনে কোন বড় পাপটা করছি না মনে পড়তেছে না। যেই পাপের কারণে আপনার মতো ছোট লোকের লগে আমার আত্মীয়তা হয়েছে। ছোট লোক ঠিক আছে, কিন্তু মেধাগত ভাবে ছোট লোককে। আপনার কি একটা আক্কেল বুদ্ধি নাই? যেই গ্রামটা ঘুরে আমার বাড়িতে আইতাছেন, হাতে এই দুইটা ছোট্ট ছোট্ট মাছ আর এই ফাঁকা ফাঁকা মিষ্টির প্যাকেট, এটি লিয়ে যে আমার বাড়িতে আইতেছেন, আমার তো একটা সম্মান আছে নাকি? সম্মান নাই? আচ্ছা যাই হোক, আত্মীয়তা যখন হয়েছেই আপনারা তো আর বাইর করে দিতে পারি না। আইছেন, নাস্তা পানি ভালো মতন খাইয়া যাইবেন, আর যাওয়ানোর সময় আপনার এই বস্তা ভর্তি মিষ্টি আর বিশাল মাছ 2টা লইয়া যাইবেন। বাসায় অন্তত একবেলা ভালো মন্দ খাইতে পারবেন আপনারা। না বিয়ে, নাস্তা করবো না, পেট ভরা আছে। আসতে আমি যাই। দাঁড়ান, এই আপনার এইসব জিনিস নিয়ে যান। নেন। তোমার একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। তোমার বাপের নিষেধ করবা এই বাড়িতে যেন আর কোনোদিন পা না রাখে। কারণ তোমার বাপ আসে ফকিরের মতো, গ্রামে ঢুকে। গ্রামের মানুষের কাছে আমাদের একটা ইজ্জত আছে। মানুষ কি মনে করে? এই যে ছোট ছোট দুটো মাছ আর 2 প্যাকেট মিষ্টি নিয়ে আইছে, মানুষ কি মনে করতেছে? এইসব ফকির আমি চলবে না এখানে। আমাদের ইজ্জত বলতে কিছু কথা আছে, নিষেধ করে দিও, খবরদার। বাপের পিছে পিছে দৌড়াইতেছে, নির্ঘাত তোমার সম্পর্কে কানে কিছু লাগাইবো। হ্যাঁ, বাপের কানে কানে কি লাগাইতে যাইতেছো সবই বুঝি। কান খুলে শুনে রাখো, থাকার মতো হইলে থাকবা। আমার বাড়িতে থাকার ইচ্ছা থাকলে এখানে ভালোভাবে থাকবা, বাপের সাথে কোনো সম্পর্ক রাখবা না। যদি রাখতে চাও তাহলে এখনই বিদায় হয়ে যা বাপের সাথে। বাজার, বাজার দাঁড়াও, দাঁড়াও বাজার, তুমি আমারও মাফ করে দাও। ওঠ মা। বাবা, বাবা তুমি আমারও মাফ করে দাও। তুমি কেন আইছো এই বাড়িতে? গতবার যখন মিষ্টি নিয়ে আইছিলা, ওনারা যে তোমার অপমান করেছিল, তুমি কি সেটা ভুলে গেছো? মারে, ওইবার তো মাছ আনি নাই, তাই মনে করলাম এইবার মাছ নিয়ে গেলে কিছু কইব না, তাই আর কি মাছ আর মিষ্টি নিয়ে এসেছিলাম। মাছ মিষ্টি এগুলো হইতেছে সব অজুহাত। আমার শ্বশুর বাড়ির কেউ চায় না তুমি বা ভাইজান কেউ এই বাড়িতে আহো। মারে, এই ত্রিভুবনে তো তুই ছাড়া আর তোর ভাই ছাড়া আমার আর কেউ নাই। তোর দেখনের জন্য মনটা ছটফট করে, তাই বারবার আমি ছুটে আসি। আমি আর আসুক না, তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস। বাজার, আবার কেন ডাকলি?
বাজান, তোমারে দেখলে আমার মনটা অনেক শান্তি লাগে। আজকে কতগুলা দিন পর তোমার আমি দেখলাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেহ। নিজের মায়ের শ্বশুর বাড়িতে আয়া একবেলা খাইতে পারলা না, একটু বইতে পারলা না, দরজার সামনে থেকেই চলে যাইতে হইতাছে। আমি এগুলো আর নিতে পারতেছি না। বাজান, ভাই ভাবি কেমন আছে? ভালো আছে। আর মা শোন, তোর ভাইজানটা কিন্তু এসব কথা বলিস না, তাহলে ও মনে কষ্ট পাইবো। বাজান, তুমি তুমি ভাইজান এই বাড়িতে আইতে মানা করে দিও, সেও যেন আর কোনোদিন এই বাড়িতে না আহে। আমি এখন যাই, তুই ভালো থাকিস, শৈলের দিকে খেয়াল রাখিস। যেই মাছ মিষ্টির জন্য এত কথা শুনলাম, আমার মায়ের চোখে পানি ফলাইলো। এই মাছ মিষ্টি নিয়ে আমি আর কি করব? এইগুলা নিয়ে আর কি করব? দরকার নাই। বৌমা, বৌমা, এক গ্লাস পানি দাও। কি ব্যাপার বাজান, এত তাড়াতাড়ি চলে এলে যে? গেছিলাম মায়াডারে দেখতে, দেখা হয়ে গেল তাই চলে আইলাম। কেন, তোমার কি ওরা থাকার জন্য সাধে নাই? আরে কি কষ্ট শিপু, সাধে নাই মানে? আরে থাকুনের জন্য কত জোরাজোরি করলো। বাজান, তোমার মুখে না এইসব মিছা কথা মানায় না। আমার মনে হয় কি জানো, ওরা তোমার অপমান করে বাইর করে দিচ্ছে। আমার তো কাম আছে, সেজন্য আমি তাড়াতাড়ি চলে আইলাম। হ্যাঁ, আমার অপমান করবো কেন? আমি হাগো বিয়াই লাগি না? কারণ তুমি গরিব। বাদ দে, আমার এখন ভাল লাগতেছে না, আমি একটু রুমে যাই, বিশ্রাম করুম। বুঝলাম না বাবার কি হইলো। যাই হোক, চলো ঘরে চলো। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, বাড়িতে আছেন? চেয়ারম্যান সাহেব। আরে সাগর ভাই যে, কি মনে করে এতদিন পর? ওই আইছিলাম একটা দরকারে। চেয়ারম্যান সাহেব কি আছে নাকি? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন, আসেন ভিতরে আসেন। একটু কষ্ট করে ডাকেন না, ভিতরে যাবো না আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দাঁড়ান, আমি চেয়ারম্যান সাহেবকে ডাইকে নিয়ে আসতেছি। চেয়ারম্যান সাহেব, সাগর ভাই আসছে, আপনার সাথে জরুরি কথা বলতে চাই। ও তাই, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সাগর, কি অবস্থা? তা হঠাৎ কইরা? আইছিলাম একটা দরকারে। কি দরকার কও? চেয়ারম্যান সাহেব, বর্তমানে তো ব্যবসা পরিস্থিতি অত ভালো না। গত মাসে 1 লক্ষ টাকা লস খাইছি, এই মাসেও অনেক টাকা লস খাইছি। কি যে করুম কোনো কিছু বুঝতে পারতেছি না। আর আমার হাতের অবস্থা এত খারাপ। কি কইবা? আরে আমতা আমতা বাদ দিয়া জলদি কও। মানে চেয়ারম্যান সাহেব কইতে চাইছিলাম, আমার ব্যবসাটা যদি আমি চাঙ্গা করি তাহলে 5 লক্ষ টাকা লাগবে। এখন আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই। মানে আমি কইতে চাইছিলাম, আপনি যদি আমারে 5 লক্ষ টাকা দিতেন, আমি সময় মতো আপনার টাকাটা ফেরত দিতাম। ওই যে মাল সামানা কেনা শেষ করে বিক্রি করে যখন টাকা পয়সা আইবো, সময় মতো আপনার টাকাটা আমি দিয়ে দেবো। আমি কোনো দেরি করুম না, এই জন্য আর কি কইছিলাম। সত্যি বলতে কি, তোমার বাবা আর আমার বাবা একদম খাস বন্ধু ছিল। কেউ কাউরে ছাড়া কোনো জায়গায় 1 কাপ চা খাইতেও যাইতো না। সেই দিক থেকে এমনি তো আমার বাবা একজন ভালো মানুষ ছিল। আর এবারের নির্বাচনে তো
এই গ্রামের মানুষ তোমরা সবাই মিলে আমার জন্য অনেক খাটছো, খাইটা আমারে পাস করাইছো। আসলে তোমাদের কারোর ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তো যেহেতু তোমরা আমারে নির্বাচিত করছো, সেদিক থেকে বিবেক বিবেচনা করলে প্রতিনিয়ত তোমাদের উপকার করলেও আমার এই ঋণ কখনো শোধ হবে না। তো আমি চাই এই গ্রামের মাঝে আমার বাবার সেই সুনামটা যেন সব সময় থাকে, আমি সবার পাশে সব সময় দাঁড়াইতে চাই। তোমার টাকার প্রয়োজন, তাই না? তুমি কোনো চিন্তা করো না, আমার অফিসে দেখা করো, আমি 2-3 দিনের ভিতরে তোমার টাকার ব্যবস্থা আমি করে দেব, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার টাকাটা সময় মতো দিয়ে দেব। আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে কোনো দেরি হইব না, আপনি চিন্তা করেন না। ঠিক আছে, আমি তাইলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যাও তাইলে। আসি ভাই। ঠিক আছে, আইসেন। ছেলেটা কিন্তু ভালোই। না, সাগর ভাই অমায়িক লোক। চল ভিতরে চল। কি ব্যাপার বউ, তুমি মন খারাপ করে বসে আছো? তোমার কি শরীরটা খারাপ? না, তেমন কিছুই না। যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাওয়ান দিতেছি, গিয়া খায় নাও। তুমি খেতে যাবে না? না, আমার আর ভালো লাগতেছে না, তুমি যাও গিয়া খায় নাও। কারণটা কি আমি জানতে চাই। মা তোমারে কিছু কইছে? না। আব্বাই তোমারে কিছু কইছে? না। তাহলে সমস্যাটা কি? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। তুমি এমন মন খারাপ করে বসে আছো, কই তুমি তো এমনটা সবসময় করো না। আজকে বাজান আইছিল। কি? আমার শ্বশুর আব্বা আইছিল? কই শ্বশুর আব্বারে তো দেখি না, কই গেছে? তোমার কি মনে হয় এই বাড়িতে আওয়ার পর থেকে কত অপমান সহ্য করলো? সে কি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো? বাজান চলে গেছে। আমি বুঝতে পারছি, আমি সব কিছু বুঝতে পারছি। আমার আব্বা আম্মাই কই? আমি জানি না। আইতেছি। আরে যে অপমান করছো, জীবনে আর এই বাড়ির মুখ নিব না। মা, বাবা, আজকে রিয়ার আব্বা আমাকে বাড়িতে আইছিল। হয়েছিল কি হয়েছিল? তোমরা তারে অপমান করে এই বাড়ি থেকে তারাই দিছো নাকি? তারে তো কোনো অপমান করা হয় নাই, তারে কিছু সত্য কথা বলা হয়েছে। সে আইছিল কি লইয়া জানোস? এর দূরে দূরে 2টা মাছ আর একটা বাক্সের মধ্যে কয়টা মিষ্টি লইয়া। এই পুরা গ্রামটা ঘুরে যে আমার বাড়িতে ঢুকলো তোর শ্বশুর, এটা তো গ্রামের সবাই জানে, জানে না? তাহলে কি দেখলো? একটা ছোট লোক আমার আত্মীয়, আর সেই আত্মীয় আমার বাসায় বেড়াইতে এসে। এটা তারে বুঝায় পাওয়াতেই সে মন খারাপ করছে। তাই তো আমি নাস্তা খেয়ে যাইতে কইছিলাম, সে তো কথা শুনলো না, রাগ হয়ে গেল গা। আর ওই হারামজাদি তোরে কি না কি বুঝাইছে, তোর কানে বিষ ঢালছে, আর তুই না বুঝাই দৌড় মারে বাবা আমার সামনে এসে বসে প্রতিবাদ করতে। হ্যাঁ, এত বড় অধপতন হয়েছে তোর। দেখো তোমার পোলা বোর কিনা গোলাম হয়ে গেছে। বউ যা বলে তাই উঠে বসে, আমরা কিচ্ছু না। মা, তুমি হারামজাদি কারে কইতেছো? তুমি কি ভুলে গেছো ওই হারামজাদি আমাগো বাড়ির বউ? জি হ্যাঁ, তার জাত বদলাইছে, সে এখন আমগো বাড়ির বউ, কিন্তু তার বাপের জাত বদলায় নাই। এটা ছোট লোক ছিল, ছোট লোকই আছে। আরে তুই এগুলো নিয়ে আমগুলোর কথা কইতেছস মানে? তুই কিন্তু এটা অন্যায় করতেছস। কি কইলা? অন্যায় আমি করছি? হ্যাঁ, অন্যায় তো তোমরা করছো। একটা বয়স্ক মানুষ আমাকে বাড়িতে আইছে, তোমরা কি করলা? অপমান অপদস্থ করে এই বাড়ি থেকে তারাই দিলা। আমি যখন প্রতিবাদ করতে গেলাম, উল্টা তোমরা কইতেছো কি আমি অন্যায় করছি? আচ্ছা ঠিক আছে, তোমাকে যা ইচ্ছে তোমরা তাই করো, তোমাকে বোঝার মতো ক্ষমতা আমার নাই। দেখছো দেখছো ওই হারামজাদি ওর কান ঘুরাইছে। দেখছো আমার পোলারও কিনে দিছে, ও গোলাম হয়ে গেছে। তুমি সকালবেলা ওর একটা ভিজিট করবা। খালি সকালটা হইতে দাও তুমি না, দেখো না ওরে আমি ছাড়ুম না, আমি দেখে ছাড়ুম, আমি দেখে ছাড়ুম। কি হলো? তুমি না ঘুমায় মন খারাপ করে বসে আছো যে সকালে তোমার কাজ আছে না? বাজানো কেমনে যে কই, এই বন্ডারে দেখার লেগা আমার মনটা খুব পড়তেছে। তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। উপরে আল্লাহ আছে তো। আল্লাহ তো আছে,
তো জানো আমার এই বোনটা না খুব আদরের। ছোটবেলার থেকে আমি ওরে খুব আদর করে মানুষ করছি। এখন আমার বোনটা শ্বশুর বাড়িতে ঠিক মতো খাইতেছে নাকি ঘুমাইতেছে, ওই কেমন আছে, সুস্থ আছে কিনা আমি একটাবার জানতে পারতেছি না। আমার খুব কষ্ট হইতেছে। তুমি এখন এসব চিন্তা রাইখা তুমি ঘুমাও তো, অনেক রাত হয়েছে, যাও। একদম বাপের নাম ভুলে দে। এই এই হারামজাদি, তোর এত বড় সাহস আমার মা বাবার মুখের উপর তর্ক করস, তোর আজকে মাইরে ফেলব। এই ভাইজান গো, ভাইজান! কি রে সানি, কেমন আছিস? আর ভাই কইও না, আছি। তোমার কি অবস্থা? আছি রে, আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই তোমার? গত মাসে তো 1 লক্ষ টাকা লস করছি, আর এই মাসে পুরোটাই লস। কি যে করুম কোনো কিছু বুঝতে পারতেছি না। তয় আমার ব্যবসা বাণিজ্য খুব বেশি একটা ভালো যাইতেছে না। তোমার মতো অবশ্য অতটা লস যায় নাই, গায়ে গায়ে আছে, কিন্তু তারপর তো তুমি জানো আমার কত বড় ফ্যামিলিটা, সব আমার টাকাই চলে। নিজের হাত খরচ তো নিজেরই ইনকাম করতে হয়, তুমি তো জানো আমার অবস্থা। যাই হোক, এখন তুমি কি করতে চাইতেছো? চেয়ারম্যানের লগে কথা হয়েছে। চেয়ারম্যানের লগে কথা কইছো মানে? হ্যাঁ, তো অনেক আগেই মরে গেছে। আরে বাবা, চেয়ারম্যান তো মরে গেছে অনেক আগে। কেন তুই ভুলে গেছস? চেয়ারম্যান মারা যাওয়ার পরে তো তার পোলা নির্বাচিত হয়েছে। তাইলে হ্যাঁ, কি তোমার টাকাটা দিব? হ্যাঁ, কেন সাহায্য করবো না? চেয়ারম্যান সাহেব ভালো মানুষ ছিল। ওনার যে পোলা বর্তমানে চেয়ারম্যান, সেও তো ভালো মানুষ নাকি? আমি তার লগে কথা কইছি যে চেয়ারম্যান সাহেব, আমার তো টাকা পয়সার দরকার, ব্যবসা বাণিজ্য অনেক খারাপ, কি করবো না করবো কোনো হুদিস পাইতেছি না। আপনি যদি আমারে 5 লক্ষ টাকা দেন, তাইলে আমি শেষবারের মতো একটা রিস্ক নিব, মানে ব্যবসাটা চাঙ্গা করো। উনি আমার কথা রাজি হয়েছে, আমারে কইছে আমারে সময় দে, সময় মতো তোরে আমি টাকাটা দিয়ে দেব। তাই চিন্তা করতেছি এই 5 লক্ষ টাকা দিয়া শেষবারের মতো একটা রিস্ক নেব। তুই কি কস? হ, তুমি এটা কথা ঠিকই কইছো, রিস্ক তো জীবনে লইতেই হয়। আরে বেটা, রিস্ক না নিলে মানুষ ভালো কিছু করতে পারবো? তুই আমারে ক, জীবনে তো অনেক টাকা লস হয়ে গেছে, দেখি না 5 লক্ষ টাকা যদি জীবনটা ঘুরে যায়। হ, তুমি এটা কথা ঠিকই কইছো, রিস্ক তো জীবনে লইতেই হয়। তাহান কই যেতেছিলা? সামনে একটু যাবো, কাম আছে। ও আচ্ছা, ঠিক আছে, যাও। ভালো মন্দ কি হয় জানাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে। বউ, তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না, দেখবা সময় মতো সবকিছু ঠিক হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি তোর মনটা অনেক খারাপ। ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, টাকা পয়সা শুধু লোকসান আর লোকসান, লাভ তো হইতেছে না। কটা দিন যাক, একটু ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা আমার হাতে আসুক। আমি তোমারে কথা দিতেছি, আমি তোমারে তোমার বাবার বাড়িতে নিয়ে যাব। তুমি সত্যি আমার বাপের বাড়ি নিয়ে যাবা তো? এই যে আমি তোমার হাত ধরে কথা দিলাম, তোমারে কইছি না সময় মতন তোমার বাবার বাড়িতে নিয়ে যাবো। আমার কথা কি বিশ্বাস হয় না? আব্বা সেদিন বাড়িতে এলো, আব্বার লগে যে কাহিনীটা হয়ে গেছে, এরপর থেকে না আব্বার কথা অনেক মনে পড়তেছে। মনটা চাইতেছে বাড়িতে গিয়ে একটু আব্বারে দেখাই, ভাইজানরে দেখাই। তুমি আমার কথা দাও যে তুমি আমার সত্যি সত্যি নিয়ে যাবা। আমি তো তোমার হাত ধরে তোমারে কথা দিছি, তোমারে কইছি না সময় মতন তোমার বাবার বাড়িতে নিয়ে যাবো। কান্না করতেছো কেন? এই কান্না করতেছো কেন? এটা হাসো। আমি গঞ্জে যাইতেছি। আচ্ছা, সাবধানে যাইও। ঠিক আছে। হ্যাঁ রামজাদি, হ্যাঁ মা, চুলগুলা ছাড়েন, আমার লাগতেছে মা। লাগার জন্যই তো ধরছি চুল, আদর করার জন্য ধরছি তোরে। হ্যাঁ মা, ছাড়েন। এই ছোট লোক, তোর সাহস দেখা তো আমি অবাক হয়ে যাইতেছি। তুই তো দেখি সিরিয়ালের ওই বৌমাগো মতো স্বামীর কানে শ্বশুর শাশুড়ের সম্পর্কে বিভিন্ন রকম কথা লাগাইয়া সংসার ভাঙতে চাস। সেই সুযোগ তুই পাবি না। তার আগেই আমি আমার পোলারে আলাদা জায়গায় বিয়া দিয়া তোরে তালাক দাও। কি কইতেছেন আব্বা এগুলা? আমি কিসের লাগে আপনার পোলার কাছে কান পড়া দিতে চাও?
আমি এগুলো শিক্ষা পাই নাই যে আপনার পোলার কাছে আমি কান পড়ে দিতে যাবো। এই ফকিন্নিজি, আমার পোলার কানে লাগাস নাই কথা ফকিন্নির বাচ্চা, ছোট লোকের ঝি। আম্মা, আপনি যা কর আমারে কন, আমার বাপ মা তুইলার একটা কথাও কইবেন না। ওই বাপ মা লইয়া কথা কইলে কি করবি? তুই আমার বড় মারবি? মার দেই, মার। না আব্বা, আমার পরিবার, আমার বাপ মা আমার এগুলো শিক্ষা দেয় নাই যে গুরুজনরে থাপ্পড় মারতে হয় কিংবা মারতে হয়। এই শিক্ষা আমি ছোটবেলা থেকেই পাই নাই। ইস, বিদ্যাসাগরের বংশধর। আর একদিন যদি শুনি আমার পোলার কানে আমগুলোর বিরুদ্ধে কথা লাগাইছস, তাহলে তোর একদিন কে আমার একদিন, কথাটা মনে রাখিস। হ্যাঁ, মা মারা মায়াটার জন্য মনটা কাঁদতেছে। ওরে যদি একবার দেখতে পারতাম। একটা ফোন করি। হ্যালো বাবা, কেমন আছো? আমি ভালো আছি মা, তুই কেমন আছিস মা? ভালো আছি। তো হঠাৎ কি মনে করে ফোন দিলা? মারে তোরে দেখতে মন চায়, তাই আর কি আমি তোর একটু ফোন দিলাম। তুই কেমন আছিস, কি করতেছিস, এটা জানার জন্য। বাজান কেডা ফোন দিছে? রিয়া ফোন দিছে। আব্বা, তোমার পাশে কে কথা কইতাছে? ভাইজান? ও তোর ভাই। আমার একটু দাও না, আমি একটু কথা কই। শোন রিয়া, তোর ভাই তোর লগে কথা কইব। আচ্ছা আচ্ছা। বোন, তুই কেমন আছস? তুই ভালো আছস? আমি ভালো আছি ভাইজান। তো তুমি কেমন আছো? আর ভাবি কেমন আছে? আমি ভালো আছি, তোর ভাবিও খুব ভালো আছে। আচ্ছা, তুই তোর ভাবির লগে কথা কবি? না না না, এখন কথা কব না। আমার না এখন হাতে কাজ আছে, আমি তাহলে ফোনটা রাখি। হ্যাঁ আচ্ছা। কাইতে দিলু? কইলো ওর নাকি কাম আছে। আর একটু কথা কইতে চাইছিলাম। আচ্ছা থাক। আচ্ছা বাজান, আমি একটু গঞ্জে যাইতেছি, তোমার কিছু লাগবো? না রে বাজান, আমার কিছুই লাগবো না, তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা বাজান। আচ্ছা। চাচা, চাচা, সাগর ভাই, ও সাগর ভাই, আরে বাইরাও চাচা, বাইরার একটু। কি হইছে? রাখারাখি করতেছ কেন? আরে কি রে সানি, চিল্লা চিল্লি করতেছস কে? চাচা, চাচা সর্বনাশ হয়ে গেছে, গন্ধের দোকানে আগুন লেগে সব পুরো ছাই হয়ে গেছে চাচা। আল্লাহ, হায় আল্লাহ, কি কি কার কি পড়ছে, কি করতে হইছে? আমগো দোকানের কি অবস্থা? চাচা, আপনাকে দোকানে সবার আগে আগুন লাগছে। তুই ফোন করতে পারোস ভাই, তাহলে তো সময়টা বাঁচতো। তুই আইছস কে? চাচা, আমি একবার আর দুইবার ফোন দিই নাই, 1000 বার ফোন দিছি সাগর ভাই রে। সাগর ভাই ফোন ধরে নাই। সাগর কই? সাগর, সাগর, এই সাগর, সাগর রে। সাগর, এই সাগর, এই উঠো তো, বাইরে তো চিল্লাচিল্লি কিসের? লতো গিয়ে দেখে আসি বাইরে কি হইতেছে। চিল্লাচিল্লি কিসের? আচ্ছা তো সাগর, আমার কত বড় সর্বনাশ। সাগর, কি হইছে? কি হইছে? এত চিল্লাচিল্লি কেন? হ্যাঁ, কি হইছে? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? কি রে সানি, তুই এত রাইতে আমাকে বাড়িতে কেন?
সাগর ভাই সর্বনাশ হয়ে গেছে সাগর ভাই, দোকান পুইরা সব ছাই হয়ে গেছে। সাগর ভাই তোমার কতবার ফোন দিছি, যদি একটা বার ফোনটা ধরতা তাইলে দোকান যা কিছু না কিছু বাড়ি করতে পারতাম, সব পুইরা ছাই হইতো না। কি বলি তুই? আমগো দোকান পুরো ছাই হয়ে গেছে, আগুন লাগছে দোকানে, তোর দোকান শেষ। চল আল্লাহ গো, কি সর্বনাশ হইলো। সবকিছু এই অলক্ষী মাইয়ার জন্য। যেদিন থেকে এই মাইয়া আমার ঘরে আসছে সেদিন থেকে একটার পর একটা অঘটন লাইগে আছে। আমার সংসারে কোনো উন্নতি নাই। আম্মা আম্মা আপনি শান্ত হবো স্যার, শান্ত হইবো কেমনে? কি হয়েছে বাজান? এত রাইত হয়ে গেছে, তুমি এনে বয়ে রইছো, তোমার বৌমা কই? বৌমা মনে হয় ঘুমাই গেছে। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, তুমি এনে বয়ে বয়ে এত কি চিন্তা করতেছো? বাবা রে, চিন্তা করতে হয় না, চিন্তা আইসা যায়। তোর বোনডারে কত বড় ঘরে বিয়ে দিলাম, একটু চিন্তা তো করতেই হয় বাবা। বাজান, আমিও না ওরা নিয়ে একটা দুঃস্বপ্ন দেখছি। আমি স্বপ্ন দেখছি ওর শ্বশুর শাশুড়ি বাড়ির সবাই মিলা আমার বোনদের অনেক অত্যাচার করতেছে, মারতেছে। আল্লাহ না করুক। আর আরেক খবর শুনছস? কি খবর? জামাইটার দোকান পুড়ে গেছে। আল্লাহ গো আব্বা, তুমি এটা কি কইতাছো? ও দোকান পুড়ে গেছে? খালি এই না, চেয়ারম্যানের কাছ থেকে নাকি 5 লাখ টাকা দেনাও করছে। এখন চিন্তার বিষয় হলো এইটা, দোকানও পুড়ে গেল, 5 লাখ টাকা দেনাও করলো। কেমনে ওই টাকা শোধ করব, কি করব কিছু বুঝতেছি না। থাক বাজান, তুমি চিন্তা করো না, অগত মেলা টাকা। একটা সমুদ্রের থেকে কেউ যদি 1 কলসি পানি নিয়ে যায়, সমুদ্রের পানি তো কমে না, ওগুর তো টাকার অভাব নাই, সব ঠিক হয়ে যাবে। আব্বা তুমি এনে বই আর চিন্তা করো না, তুমি রুমে যাও। তুমি এনে বয়ে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। ঠিক আছে, তুই ঘরে যা, আমি আসতেছি। ঠিক আছে। আচ্ছা সাগর, আমি কি তোমার টাকাটা দিয়ে কোনো অন্যায় করছি? হ্যাঁ, তোমার বাবা আমার বাবার একজন ভালো বন্ধু ছিল, সেই চিন্তা ভাবনা কইরা আমি তোমার 5 লাখ টাকা দিছি, কিন্তু গঞ্জে আগুন লাগা তোমার দোকানপাট কাপড় চোপড় সব পুইরা গেছে। এটা তো আমার দোষ না। আপনার কোনো দোষ নাই, সব দোষ তো আমার কপালের। সাগর ভাই, আমি জানি তুমি চেয়ারম্যানের কাছ থেকে 5 লাখ টাকা নিছো, নিয়ে গঞ্জের দোকানে তুমি মাল উঠাইছো। তোমার কপাল খারাপ, দোকানে আগুন লাগা সব পুরা ছাই হয়ে গেছে। কিন্তু কি আর করার, চেয়ারম্যানের টাকা তো ফেরত দিতেই হইব। তোমার যথেষ্ট পরিমাণ সময়ও দিছে। আজকে যখন টাকাটা চাইছে, তুমি টাকাটা যেমনি পারো দাও, আর না হয় বাড়ি গাড়ি লিখে দাও। শোনো সাগর, আমার একটাই কথা, আজকে এই মুহূর্তে আমার টাকাগুলা লাগবে। বাবা বাবা, তোমার আব্বা তালেব চেয়ারম্যান আমার ঘনিষ্ঠ বন্ধু আছিল। বাবা তুমি এত কঠিন হও না বাবা, একটু আমাকে লেগে ছাড় দাও। দেখেন চাচা, সেই সম্মানের জন্যই কিন্তু আমি আপনার পোলারে টাকাটা দিছিলাম, কিন্তু সেই সম্মানটা রাখলেন কোথায়? আমি এত কথা শুনতে চাই না। আমার একটাই কথা, এই মুহূর্তে এখন আমার টাকাটা লাগবে। আর যদি সেটা দিতে না পারেন, তাইলে এই যে এই বাড়ির দলিলটা আছে আমার নামে লেখা দেন। আমার জামাইর শ্বশুর বাইসা থাকতে আমার জামাইয়ের সম্মান নষ্ট হইব, এইটা আমি কখনো হইতে দেব না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব,
এইখানে নগদ 3 লাখ টাকা আছে আর 2 ভরি স্বর্ণ আছে। আশা করি আপনার 5 লাখের বুঝ হয়ে যাবে। তাহলে তো আমার টাকা পাইলামই, হিসাব বরাবর। চাচা তাইলে আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। এই চল। বাজান, বাজান তুমি এতগুলা টাকা স্বর্ণ কই পাইলা? মারে 2টা গরু বেচে দিছি, আর তোর মার হাতের 2টা বালা ছিল, তোরা কেউ জানিস না। বাজার, মায়ের তো এই বালা দুটাই ছিল শেষ স্মৃতি, তুমি এই শেষ স্মৃতি বেচে দিলা। মাগো, সন্তানের বিপদের সময় ওই স্বর্ণগুলা যদি কাজে না লাগাইতে পারি তাহলে আমরা কিসের বাপ মা? আর তাছাড়া আমার মতো গরিব মানুষ তোর শ্বশুরের সাথে আত্মীয়তা কইরা তোর শ্বশুরের অনেক সম্মান নষ্ট করে ফেলাইছি। আইজ তাই সেখান থেকে একটু সম্মান ফিরিয়ে দিলাম। বিআই সাহেব, আমরা আপনার সাথে এত খারাপ ব্যবহার করলাম, এরপর আমাদের বিপদে আপনি এইভাবে আগায় আসবেন? আপনার কাছে আমাদের ক্ষমা চাওয়ার ভাষা নাই, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। বিয়েন, এইটা কি বলেন? আত্মায় আত্মায় না মিললে তো আত্মীয় হয় না। আত্মীয়র জন্য যদি বিপদের সময় যদি আত্মীয় আগায় না আসে তাহলে সে কেমন আত্মীয়? আমি কিছুই মনে করি নাই আপনাকে ব্যবহারে। বিয়াই, বিয়াই, আপনি আর আমার এইসব কথা কয়ে লজ্জা দিয়েন না বিয়াই। বিয়াই, আমি অনেক বড় অপরাধ করে ফেলছি বিয়াই। আমি আসলে ধনী গরিব টাকা পয়সা হয় না, মন থাকতে হয়। এই দেখেন আমার কত টাকা, অথচ আজ আমি কত গরিব, আর আপনার কিচ্ছু নাই, তারপরে আপনি কত ধনী। বিয়াই, আপনি আমার মাফ করে দেন। ভাইজান, আপনি তো আমার শুধু বিয়েই না, আপনি আমার মায়ের বাবা মা। আপনাদের বিপদের সময় তো আমি আগে আসুম, আমি কিছুই মনে করি নাই। আর বিয়ে সাহেব, আল্লাহ আমারে অর্থ দেয় নাই, কিন্তু মন দিছে, আমি কিছুই মনে করি নাই। মারে মা, একটা কথা মনে রাখিস, মেয়েদের বিয়ের আগ পর্যন্ত বাবা মা আপন থাকে, কিন্তু বিয়ের পর শ্বশুর শাশুড়িরই কিন্তু আপন বাবা মা হয়। এক জায়গা থাকলে অনেক কিছুই হয়, ওগুলা কখনো মনে রাখবি না, সবার সাথে মিল দিয়ে থাকবি। বিয়াই, বিয়াই, আপনি কোনো চিন্তা করবেন না। আজ থেকে আপনার মাইয়া এই বাড়িতে বউ হইয়া না, আমার মেয়ে হইয়া থাকবো।